নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। KM বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব কোনো রকম ক্রিম ছাড়া গরমে জীবন শান্তি করা বাচ্চা থেকে বড় সকলের প্রিয় বাটি আইসক্রিম, যেটা কম উপকরণে এবং খুব সহজে বানিয়ে দেখাবো। তোমাদের যখনই ইচ্ছে করবে 1 কাপ দুধ দিয়ে সহজে বাটি আইসক্রিম তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে প্যাকেট লিকুইড দুধ কিংবা দোকানের গুঁড়ো দুধও নিতে পারো। আমি এখানে 500 ml গরুর দুধ নিয়েছি। দুধটা নিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে দুধের ভিতরে যে জল ভাবটা আছে ওই জল ভাবটা শুকিয়ে নেব আর দুধটাকে ভালো করে ঘন করে নেব। দুধটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে। আর দুধের আমি সর বসতে দেব না। সর বসার আগে আমি দুধটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সরটা দুধের সাথে মিশিয়ে নেব। এরপর ওই দুধ থেকে 1 ডাবু দুধ তুলে রেখে দিলাম। এই দুধটা আমি পরে কাজে লাগাবো। এবার দুধটাকে আমি সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি এবং দুধটা ভালো করে ঘন করে নিচ্ছি। দুধের ভিতরে জল ভাবটা প্রায় শুকিয়ে এসছে। এরপর ওই দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি 4 বাটি আইসক্রিম বসাবো তাই 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দুধটা আবার একটু পাতলা হয়ে যায়, তাই দুধটা পাতলা হয়ে গেছে, সেই জন্য দুধটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। নিয়ে আবার একটু জলটা শুকিয়ে নেব। এদিকে ওই 1 বাটি দুধের মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 3 চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে একটু গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে এরপরে আমি আবার 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দেওয়ার পরে আমি সুন্দর করে ময়দাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো দলাভাব না থাকে। এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে দুধ ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে চলো কড়াইতে চলে যাই। কড়াইতে দুধটা ভালোভাবে আমার ঘন করে নেওয়া হয়ে গেছে আর দুধের জল ভাবটাও শুকিয়ে গেছে। এবার দুধের মধ্যে ওই মালাইটা আমরা দিয়ে দেব। যেহেতু আইসক্রিমে কোনো রকম ক্রিম ব্যবহার করছি না, তাই এই মালাইটা দুধের মধ্যে গুলে নেব। এবার দুধের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবারে দুধটাকে আবার একটু ভালো করে জাল দিয়ে নেব। এখানে 5 মিনিট আবার দুধটাকে ফুটিয়ে নেব। নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। আর দেখো দুধের মালাইটা প্রায় রেডি হয়ে এসছে। আর এটাকে আর বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে আরও বসে যাবে, তখন বেশি মোটা হয়ে যাবে। এই রকম অবস্থাতে আমরা এবার দুধের মালাইটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা বড় বাটির মধ্যে এটা ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আর দেখো এটাকে সুন্দর করে আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। নিয়ে ওই দুধের মালাইটা দিয়ে দেব। সমস্ত দুধের মালাইটা দিয়ে আমি এটাকে একবার ঘুরিয়ে নেব, যাতে দুধ আর ময়দাটা দলা পাকিয়ে না থাকে। এই মালাইটা যাতে স্মুথ তৈরি হয় সেই জন্য মিক্সিতে একবার এটাকে আমি ঘুরিয়ে নেব। তাই সমস্ত মালাইটা আমি দিয়ে দিলাম। মালাইটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর মিক্সিতে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে মালাইটা। এবারে এই মালাইটা আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। 4টে বাটিতে সমস্ত মালাইটা আমি সমানভাবে দিয়ে দেব। আমি এখানে আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাপ কিংবা স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারো আইসক্রিমটা। এবার সমস্ত মালাইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। এটাকে 3 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপর 3 ঘন্টা পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। দেখো আইসক্রিমটা কত সুন্দর বসে গেছে আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে। এখানে আমি কোনো কেমিক্যাল বা কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখানে একদম পিওর দুধ দিয়েই এই আইসক্রিমটা বানিয়েছি। আর এটা সত্যি খেতে একদম দোকানের মতো হয়েছে। আর দেখো আইসক্রিমটা কত সুন্দর বসেছে আর এটা দেখতেও অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। এরপর দেখো আমি একটা বাটি নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে, একটুও পড়ছে না। আর একটা বাটি নিয়েও তোমাদের দেখাচ্ছি। আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। এরপরে আমি একটা চামচ দিয়ে আইসক্রিমটা কেটে তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো আইসক্রিমটা একটু তুলে দেখাচ্ছি। এর মধ্যে কোনো বরফ ভাব নেই, একদম পুরো পিওর দোকানের মতো আইসক্রিম হয়েছে।
আর এটা সত্যি খেতে খুব সুন্দর লাগে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে।